আসসালামু আলাইকুম ম্যাথ হেটার্স এবং ম্যাথ লাভার্স, আশা করি আপনারা সকলে সুস্থ এবং ভালো আছেন। আজকে আপনাদের সামনে ত্রিকোণমিতির একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছে, সেটা হচ্ছে গিয়ে এই অঙ্কটা আমরা সলভ করব। সেটা কি sin θ + cos θ is greater than of 1। এই প্রশ্নটা নর্মালি বইয়ে নেই, বিভিন্ন টেস্ট পেপার বিভিন্ন বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে এটা পাওয়া যায়। তো আমি আমার স্টুডেন্টদেরকে করে এবং আমি জানি এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অঙ্ক, তাই আপনাদের সামনেও নিয়ে আসলাম। চলেন দেখি এটা কীরকম কঠিন। নর্মালি অনেক স্টুডেন্ট বলে থাকে যে জ্যামিতিকভাবে প্রমাণ করে, এই কথাটা বললেই স্টুডেন্টদের মাথা নষ্ট হয়ে যায়। কেন হচ্ছে জ্যামিতি ভয় পায়, ভাবে এটাও ভয়ঙ্কর না। জ্যামিতি সবচেয়ে সহজ, আমার কাছে যারা পড়ছেন তারা এটা সাক্ষী দেবেন। তাহলে জ্যামিতিকভাবে প্রমাণ করতে বলুক আর এই শর্তে প্রমাণ করতে বলুক আর এই এত কথা লেখা থাকুক, ডাজেন্ট ম্যাটার। আপনি যদি শুধু দেখেন sin θ + cos θ is greater than 1, sin θ + cos θ is greater than 1, sin θ + cos θ is greater than of 1, এইটা প্রমাণ করতে বলছে, আপনি জাস্ট সিম্পলি প্রমাণ করে দেবেন। কীরকম? চলেন আমি প্রমাণটা খুব সুন্দর করে বোঝাই। যেভাবেই প্রশ্ন বলা থাক, আপনি তো বুঝতেছেন এটা ত্রিকোণমিতি, কারণ সাইন আর কস কি পাটিগণিতে থাকে নাকি? ত্রিকোণমিতিতেই তো থাকে। তাহলে ত্রিকোণমিতি হলে একটা সমকোণী ত্রিভুজ লাগবে। আপনি সমকোণী ত্রিভুজ নেবেন, সমকোণী ত্রিভুজ নেওয়ার পর একটা কোণ তো নির্দিষ্ট করতে হয়। আপনি যখন ত্রিকোণমিতি কোনো বিষয়ে আলোচনা করবেন, তখন একটা কোণ নির্দিষ্ট না করে আলোচনা শুরু করতে পারবেন না। তো ওইরকমই আমরা একটা সমকোণী ত্রিভুজ নিলাম, যার একটা কোণ থিটা দিলাম, আর এখানে সমকোণটা মেনশন করলাম। আপনি চাইলে মেনশন না করলেও চলবে, তবে বেটার মেনশন করা। বর্ণনা দেন। মনে করি ত্রিভুজ MNL সমকোণী ত্রিভুজ, যার এই কোণটা থিটা কোণ। এনাফ, আর কিচ্ছু লাগবে না। সমকোণটা মেনশন করলে ভালো, এখানে মেনশন না করলেও সমস্যা নেই। এখন আপনি বলেন আপনার কী কী লাগবে? সাইন আর কজ না? আপনি সাইন কজ বের করে রাখেন। তাহলে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। আপনি তো জানেন সাইন থিটা মানে কি। সাইন থিটা মানে আবিধানিক সূত্র বলে আমি সাধারণত স্টুডেন্টদের পড়াই, মানে বাংলা সূত্র। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তাহলে আমার সাইন থিটা সমান লম্ব কোণটা এটা, অতিভুজ কোণটা এটা লিখলাম, কস থিটা সমান এটা। আমি বলতে পারেন এগুলোই যে লাগবে, কেমনে বুঝলেন? এটা কি বোঝার জন্য রকেট সায়েন্স পড়া লাগবে? এখান থেকে নিলাম। এটা লেখার পরে সিম্পলি সরাসরি আপনি ত্রিভুজটার নাম নিয়ে নেবেন MNL। এই ত্রিভুজে আপনি কি প্রয়োগ করবেন? দুইটা বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, সেই সূত্রটা LM + MN is greater than NL। কীভাবে এটা দেখেন, আপনার এই দুইটা বাহুর সমষ্টি এই বাহু থেকে বড়, এই কথাটা ওখানে প্রয়োগ করে দেবেন। দেওয়ার পরে আপনি সবাইকে কী দিয়ে ভাগ করবেন? LN দিয়ে ভাগ করবেন। হ্যাঁ, মনে রাখবেন এটা দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ LN এইটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে আপনি যদি সবাইকে LN দিয়ে যদি ভাগ করেন, দেখেন এটাকেও ভাগ করবেন, এটাকেও ভাগ করবেন, এটাকেও ভাগ করবেন। সাইড নোট দেবেন, উভয়কে LN দ্বারা ভাগ করে। সাইড নোটটা আমি পুরোপুরি লিখে নেই, মুখে বলে দিচ্ছি, আপনারা লিখে নিন। উভয়কে LN দ্বারা ভাগ করে এবার আপনি দেখেন এইটা সমান সমান কি পান? LM / NL, তার মানে সাইন থিটা লিখলাম। তারপরে পরেরটা কি? MN/LN। MN/LN কত? কস থিটা। আর এটা কাটা গেছে, কত হইল? 1। প্রমাণ হয়েছে না? খুব কঠিন? যথেষ্ট সহজ এটা ভাই। আপনি যদি সুন্দর করে খালি সমকোণী ত্রিভুজ নিতে পারেন, সাইন কসকে মেনশন করবেন আর বাহুর সম্পর্কটা লিখে এই পাশে যে থাকে তাকে দিয়ে সবাইকে ভাগ করবেন, প্রমাণ হয়ে যাবে। এখন বলতে পারেন স্যার লাস্টেরটা কি? এইটুকু আসলে অতিরিক্ত হিসেবে লিখতে হয় যদি শর্তের কথা উল্লেখ থাকে, অর্থাৎ প্রশ্নে যদি শর্ত শব্দটা উল্লেখ থাকে, তাহলে আপনি এটা লিখবেন সূক্ষ্ম কোণের শর্তকে 0 থেকে বড় 90 থেকে ছোট হওয়া। তাহলে আপনি এখানে 0 ডিগ্রি বসায় দেখেন তো কি হয়। যদি আমরা সাইন থিটায় 0 ডিগ্রি বসাই, কস থিটায় 0 ডিগ্রি বসাই, সাইন 0 ডিগ্রি মান 0, কস 0 ডিগ্রি মান 1, তাহলে যোগফল কত? 1। অর্থাৎ 0 ডিগ্রি যখন আমরা থিটার মান বসাচ্ছি, তখন এই পুরাটার মান কত হচ্ছে? 1। আবার যখন 90 ডিগ্রি বসাচ্ছি, তখন সাইন 90 ডিগ্রি মান 1 আর কস 90 ডিগ্রি মান 0, তার মানে কত? 1। তার মানে আমরা যেটা বলতে পারি যে থিটাটা 0 থেকে বড় হইতে হবে, 90 থেকে ছোট হইতে হবে। এই শর্তে এটা সত্য। কারণ কি? 0 হইলে তো একের সমান হয়, 90 হইলেও তো একের সমান হয়। তাহলে 0ও হওয়া যাবে না, 90ও হওয়া যাবে না। তার মানে এই প্রমাণটা কোন শর্তে প্রযোজ্য? 0 থেকে বড়, 90 থেকে ছোট। প্রমাণিত। আশা করি বুঝতে পারছেন। এখন আসেন, যারা প্রমাণটাই শুধু দেখতে চাচ্ছিলেন তারা মোটামুটি পরের কথা না শুনলেও চলবে, তবে যারা প্রমাণ ছাড়াও আরও কিছু কথা আশা করেন তাদের জন্য এখনকার কথাগুলা। তো ব্যাপারটা হচ্ছে গিয়ে, এই যে প্রমাণটা আপনি করলেন, এই প্রমাণ করার জন্য আপনি 3টা প্রশ্ন একটু ভালো করে বোঝেন। কি বলছে? জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো sin θ + cos θ is greater than 1। এটা হচ্ছে সিম্পল প্রশ্নটা করছে। তখন আপনি সিম্পলি অ্যান্সার করে এই জায়গায় প্রমাণ লিখে দেবেন। আর যদি বলে থাকে
এত শর্তে অর্থাৎ 0 থেকে বড় হইতে হবে, 90 থেকে ছোট হইতে হবে, এই শর্তে কেবল এটা সত্য এটা প্রমাণ করো। তাহলে এই প্রমাণটা লিখে শুধু এই শর্তটা দেখাইতে হবে যেভাবে দেখাইলাম। অথবা যদি বলে কি কি শর্তের সাপেক্ষে উদ্দীপকে উল্লেখিত, অর্থাৎ উদ্দীপকে চিত্রটা দেওয়া থাকবে, ত্রিভুজের ক্ষেত্রে এত হবে তা গাণিতিক যুক্তি দিয়ে দেখাও, তখনও আপনি সেম প্রমাণ করে জাস্ট 0 আর 90 ডিগ্রি দেখাইলেই হবে, কারণ এই দুইটা শর্তই প্রযোজ্য, যেটা এক সমান হয় আর এর যা আছে বাদ বাকি সব এর চেয়ে ছোট হয়, তাহলে হয়ে গেল। সো আপনার কাজ হচ্ছে গিয়া সুন্দর করে প্রশ্ন 3টা পড়া, তারপরে সেই অনুযায়ী এটার প্রমাণের জন্য দুইটা জিনিস মনে রাখা, যে সমকোণে ত্রিভুজ আঁকতে হবে, সাইন কজ নিতে হবে, আর ত্রিভুজের বাহুর সম্পর্কটা নিতে হবে। দেখেন জ্যামিতি পড়তে গিয়ে যদি আপনি যেই সব শর্তগুলো না মুখস্থ করেন, যে 3 বাহুর মধ্যে 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, যে কোনো ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে কিন্তু আপনি জ্যামিতি পারবেন না। সো আপনার জ্যামিতি পারার জন্য প্রধান শর্ত হচ্ছে জ্যামিতির যে কন্ডিশনগুলো মুখস্থ করা, তাহলে ভালো পারবেন। এই ছিল আমাদের মোটামুটি কথা। এখন আরেকটা কথা বলে দেয় আধা মিনিটে, এই কথাটা কেন নিছেন স্যার, বা আপনি বুঝছেন আমরা বুঝবো কিভাবে এই পয়েন্টটা যে নিতে হবে। দেখেন এটা একটা সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, যে এইটাই যে নিতে হবে এটা আপনি বুঝছেন আমরা কিভাবে বুঝবো, কিন্তু কেউই এই প্রশ্ন করে না, আর এটা ব্যাখ্যা দিতে গেলেও সবাই বিরক্ত হয়। এই লাইনটা যে লাগবে এটা বোঝার অন্যতম উপায় হচ্ছে প্রমাণ চাইছে সাইন আর কজ গ্রেটার দেন 1, তাহলে গ্রেটার দেন 1 যদি বলা হয়, তাহলে এই যে ইজ গ্রেটার দেন 1 এই সূত্রটা আপনি কোথায় পাবেন? আপনার হাতে ত্রিভুজ রিলেটেড সূত্র কয়টা, যেটাকে আপনারা অনুসিদ্ধান্ত বলেন। ত্রিভুজ রিলেটেড অনুসিদ্ধান্ত আমি আপনাদের বলি, 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা নিলে কি আমার এই গ্রেটার দেন চিহ্ন আসবে? না। ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, এটা নিলে কি গ্রেটার দেন চিহ্ন আসবে? না। ত্রিভুজের আরও কন্ডিশন আছে, যে কোনো 2 বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, তাহলে কি এখানে বৃহত্তর চিহ্নটা আছে না? তাহলে আপনি যদি বোঝেন যে ত্রিভুজের সূত্র 3-4টা বা অনুসিদ্ধান্ত 3-4টা, এটা বাহুর সম্পর্ক আছে, তারপর বহিস্থ কোণের সম্পর্ক আছে, 3 কোণের সম্পর্ক আছে, পিথাগোরাসের বাহুর সম্পর্ক আছে, তাহলে এর মধ্যে কোনটা নিতে হবে সেই জিনিসটা কিন্তু আপনি বুঝে এখানে লিখতে পারবেন। তাহলে এটা কিন্তু এমনি এমনি আসে নাই, মুখস্থ লেখে নাই, কারণ আছে, এটা আমরা বুঝি, আপনারাও বুঝতে পারবেন যদি মনোযোগ দেন। আশা করি বুঝতে পারছেন। আজকের আলোচনা এটুকুই, অন্তত এই প্রশ্নটা। দেখা হচ্ছে পরে আরেকটা ত্রিকোণমিতির আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।